নতুন একটি দিনে আপনাকে স্বাগত। আপনার আজকের দিনটি আনন্দ এবং সাফল্যে ভরে উঠুক। দেখে নিন আপনার রাশিফল আজ কি বলতে চাইছে। আজ 1 আগস্ট 2025 শুক্রবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছে। আজকের বাংলা তারিখ 15 শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজ সূর্যদেব উদিত হবেন সকাল 5টা 10 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা 14 মিনিটে। আজকের তিথি রয়েছে শুক্লা সপ্তমী রাত্রি 11টা 26 মিনিট পর্যন্ত, তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে স্বাতী সন্ধে 6টা 43 মিনিট পর্যন্ত, তারপর বিশাখা নক্ষত্র আরম্ভ হবে। আজকের যোগ রয়েছে শুভ বিকেল 5টা 7 মিনিট পর্যন্ত, তারপরে শুক্ল যোগ আরম্ভ হবে। আজকের করণ রয়েছে মণিজকরণ বেলা 11টা 48 মিনিট পর্যন্ত, তারপর বৃষ্টিকরণ রাত্রি 11টা 26 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আজকের চন্দ্র রাশি তুলা রাশিতে সারাদিন থাকবে। আজকের শুভ সময় সকাল 5টা 10 মিনিট থেকে সকাল 7টা 54 মিনিট পর্যন্ত এবং থাকবে 9টা 48 মিনিট থেকে সকাল 10টা 30 মিনিট পর্যন্ত। আর দুপুরে থাকতে চলেছে 12টা 40 মিনিট থেকে বিকেল 4টে পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল সকাল 10টা 30 মিনিট থেকে দুপুর 12টা 7 মিনিট পর্যন্ত থাকবে। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এবং যমগণ্ডম কাল রয়েছে দুপুর 3টে 22 মিনিট থেকে বিকেল 4টে 48 মিনিট পর্যন্ত এবং গুলিককাল থাকতে চলেছে সকাল 7টা 54 মিনিট থেকে সকাল 8টা 52 মিনিট পর্যন্ত। আজকের বিশেষ ঘটনাবলী এবং ব্রত। আজ রয়েছে বরলক্ষ্মী ব্রত। এই দিনটি বিবাহিত মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাসের শুক্লপক্ষের শেষ শুক্রবার এই ব্রত পালন করা হয়। দেবী মাতা লক্ষ্মীর একটি বিশেষ রূপ বরলক্ষ্মীর পূজা করা হয়। স্বামী এবং পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত অত্যন্ত ভক্তি সহকারে পালিত হয়ে থাকে। বৃশ্চিক রাশি স্করপিও 1 আগস্ট 2025 শুক্রবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে ব্যয় স্থানে অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করতে চলেছে। জ্যোতিষ শাস্ত্রে দ্বাদশ ঘর হলো ব্যয়, ক্ষতি, গোপন শত্রু, বিদেশ যাত্রা, হাসপাতাল, আধ্যাত্মিকতা এবং বিচ্ছিন্নতার স্থান। চন্দ্র মনের কারক, তাই দ্বাদশ ঘরে এর অবস্থান আপনার মনকে আজ কিছুটা অন্তর্মুখী এবং চিন্তাশীল করে তুলবে। দিনটি কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জ এবং খরচের ইঙ্গিত দিচ্ছে। কেমন কাটতে চলেছে আজকের দিনটি? আজকের দিনটি আপনার জন্য কিছুটা চ্যালেঞ্জিং এবং আত্মসমীক্ষার হতে পারে। আপনি একা থাকতে এবং নির্জনতায় সময় কাটাতে বেশ পছন্দ করবেন। জাগতিক বিষয়গুলির চেয়ে আধ্যাত্মিক এবং গভীর চিন্তাভাবনার দিকে আপনাদের বিশেষ ঝুঁকি কাটবে। অপ্রয়োজনীয় খরচ এবং গোপন শত্রুদের থেকে আজ সতর্ক থাকা প্রয়োজন। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবনা চিন্তা করুন। কেরিয়ারে কর্মক্ষেত্রে আজ কিছুটা অসুবিধার সম্মুখীন হতে পারে। মন কাজে বসতে চাইবে না এবং সহকর্মীদের সঙ্গে কোনো বিষয়ে মতবিরোধিতা হতে। যারা বিদেশ সংক্রান্ত কাজ, হাসপাতাল বা কোনো গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি অনুকূল হতে চলেছে। ধৈর্য ধরে নিজের কাজ করলে আজকের দিনে আপনারা ভালোই ফল পাবেন। শিক্ষার্থীদের মনোসংযোগ করতে কিছুটা অসুবিধা হতে পারে। মন বিক্ষিপ্ত থাকবে এবং পড়াশোনায় মনোযোগ বসাতে কঠিন হবে। মানসিক চাপ না নিয়ে নির্জন স্থানে একা পড়াশোনা করলে আজকের দিনে আপনারা বিশেষ ভালো ফল পাবেন। আর্থিক দিক থেকে দিনটি বিশেষ সতর্কতা নেওয়া উচিত। অপ্রত্যাশিতভাবে খরচ বেড়ে যেতে পারে। স্বাস্থ্য এবং আইনি কোনো বিষয়ে অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। আজ নতুন কোনো বিনিয়োগ বা কাউকে টাকা ধার দেওয়া অথবা বিরত থাকার প্রয়োজন। বাজেট পরিকল্পনা করার চেয়ে পরিস্থিতি সামাল দেওয়া আজকের দিনে বিশেষ লাভদায়ক হবে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি এবং দূরত্বের সৃষ্টি হতে পারে। আপনি হয়তো সঙ্গীর কাছে কোনো কিছুটা একা থাকতে চাইবেন, যা সঙ্গীকে ভুল বুঝতে পারে। নিজের অনুভূতি সন্তানের প্রকাশ করুন। সম্পর্কের মধ্যে স্বচ্ছতা বজায় রাখা জরুরি। ধৈর্য ধরে সন্ধ্যের পর পরিস্থিতি কিছুটা ভালো হতে পারে। স্বাস্থ্যর প্রতি আজ বিশেষ নজর দেওয়া প্রয়োজনীয়।
দ্বাদশ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে ঘুমের সমস্যা, চোখের সমস্যা বা পায়ে ব্যথা হতে পারে। মানসিক উদ্বেগ বা দুশ্চিন্তা বৃদ্ধি করতে, যা আপনার শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে। বিশ্রাম নিন এবং মনকে শান্ত রাখলে আপনারা ধ্যান এবং যোগাসনও করতে পারেন। এটি আপনাদের জন্য বিশেষ ফলদায়ক হয়ে উঠবে। সেদিন আপনাদের শুভ রং হতে চলেছে গভীর লাল এবং মেরুন। শুভ সংখ্যা 9। প্রতিকার হিসেবে আজ হনুমান চালিসা পাঠ করুন। এটি আপনার মানসিক শান্তি এবং নেতিবাচক শক্তিকে রক্ষা করবে। অপ্রয়োজনীয় খরচ এড়ানোর জন্য দিনটি শুরুতেই একটি বাজেট তৈরি করুন। এটি আপনারা বিশেষ লাভবান হবেন। আপনার দিনটি শুভময় হয়ে উঠুক। আজ 1 আগস্ট 2025 শুক্রবার কলকাতার হুগলি নদী সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে যে প্রথম জোয়ারটি হবে সেটি সকালে আনুমানিক 8:45 নাগাদ এবং প্রথম ভাটাটি হতে চলেছে রাত্রে আনুমানিক 2:40 দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাতে আনুমানিক 9:10 এবং দ্বিতীয় ভাটাটি হবে দুপুরে আনুমানিক 3টের দিকে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।